এক জঙ্গলে একটি ছোট্ট ইঁদুর শান্তিতে বসবাস করত। সে যেখানে থাকত তার বাড়ির ঠিক পাশ দিয়েই একটি নদী বয়ে গেছে। সে বছর বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হলো, যার ফলে চারিদিক জল ভরে গেল এবং বন্যায় ইঁদুরের গর্তে জল ঢুকে পড়ল। ইঁদুরটি বাঁচার জন্য একটি কাঠের ওপর উঠে পড়ল ও জলে ভাসতে লাগলো। এদিকে সেই নদীতে একটি দয়ালু কুমির বসবাস করত। সে হঠাৎ জলে ভাসমান ইঁদুরকে দেখতে পায়। দেখে তার মনে খুবই মায়া হয়। কুমিরটি বুঝতে পারে এইভাবে বেশিক্ষণ যদি থাকে ইঁদুরটি, তাহলে ইঁদুরটি মারা যাবে। তাই সে ইঁদুরটির কাছে যায় ও তাকে বলে, আমার পিঠে চলে এসো। এই বলে কুমিরটি ইঁদুরটিকে তার পিঠে বসিয়ে নেয় এবং নদীর অন্যদিকে চলে যায়, যেখানে শুকনো ছিল। এই ঘটনার পর ইঁদুরটি খুবই খুশি হয় ও কুমিরটিকে ধন্যবাদ দেয়। এদিকে জঙ্গলে এক দুষ্টু শিয়াল বসবাস করত। সে সমস্ত পশু পাখিদের বাচ্চা সুযোগ পেলেই ব্যাগে পুরে নিয়ে চলে যেত এবং বাড়িতে গিয়ে খেত। একদিন সে একটা বাচ্চা পাখি ধরে ব্যাগে করে নিয়ে আসছিল। আসার পথে দেখতে পেল কুমির ও তার বাচ্চা নদীর চরে রোদ পোহাচ্ছিল। শিয়ালটি দূর থেকে দেখতে পেল কুমিরের বাচ্চাটিকে। তার মনে খুব লোভ হয়। সে মনে মনে ফন্দি আঁটে কিভাবে কুমিরের বাচ্চাটিকে খাওয়া যায়। হঠাৎ তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে কুমিরটির কাছে যায় ও বলে, কিরে মূর্খ কুমির, নিজে তো সারা জীবন পড়াশোনা করলি না, আর নিজের বাচ্চাটাকেও পড়াশোনা করালি না। নিজেও মূর্খ হয়ে থেকে গেলি, সঙ্গে বাচ্চাটাকেও মূর্খ বানিয়ে রাখলি। এই কথা শুনে কুমিরের খুব চিন্তা হয়। সে বলে, সে তো জানি শিয়াল ভাই, কিন্তু কি আর করব, আমাদেরকে কি আর লেখাপড়া শেখাবে। এদিকে ইঁদুরটি দূর থেকে এইসব কথাবার্তা শুনছিল। শিয়াল বলল, কেন, নিজের লোক থাকতে চিন্তা কিসের? আমি পড়াবো তোর ছেলেকে। তুমি তুমি আবার কবে থেকে ছাত্র পড়ানো শুরু করলে? হো 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 হো, সাধে কি আর তোকে গণ্ডমূর্খ বলি? আরে, এই এলাকার সমস্ত পশু পাখির বাচ্চাদের কে পড়ায়? আমি তো পড়াই, বুঝলি? আর তোর দোষ কোথায় ভাই? তুই তো এ সম্পর্কে কিছুই জানিস না। নিজে পড়াশোনা শিখিসনি তো জানবি কি করে? এই দেখ, এই আমার ঝোলা দেখছিস, এর মধ্যেই তো আমার সব বইপত্র থাকে, বুঝলি? তাই নাকি? আমার তো জানা ছিল না শিয়াল দাদা। তা আমার একটা অনুরোধ ছিল, আমার ছেলেটাকে একটু মানুষ করে দাও না শিয়াল দাদা। শিয়াল তো মনে মনে এটাই চাইছিল যে তার এই দুষ্টু ফন্দিতে কুমির যেন পা দেয়, যে কোনো প্রকারে ভুলিয়ে ভালিয়ে কুমিরের বাচ্চাটিকে খেতে। এদিকে দূরে দাঁড়িয়ে থাকা ইঁদুরটির সব কিছু বুঝতে আর বাকি রইল না। সে বুঝতে পারল এখন যদি সে কুমিরকে মানা করে, কুমির তাহলে তার কথা বিশ্বাস করবে না। তাই সে দৌড়ে শিয়ালের কাছে গেল ও শিয়ালের ব্যাগটি দাঁত দিয়ে ফুটো করে দিল। তারপর সাথে সাথেই ব্যাগটির মধ্যে থাকা পাখির ছানাটি মাটিতে পড়ে গেল। তারপরে ইঁদুরটি কুমিরটিকে সব কিছু বুঝিয়ে বলল যে দুষ্টু শিয়াল তার বাচ্চাকে খাওয়ার জন্য এরকম মিথ্যা বাহানা বানিয়েছিল। শিয়ালের ফন্দি ভেস্তে যায়।
তাই শিয়াল সেখান থেকে চলে যায়। আর কুমিরটি শিয়ালের ফন্দি বুঝতে পেরে যায়। এইভাবে ইঁদুরটি কুমিরের উপকারের সম্মান জানালো ও পুনরায় তারা শান্তিতে বসবাস করতে লাগলো।